দেখো এই ফর্মুলা রিলেটেড কিছু নিউমারিক্যালস আমরা করছি এখানে এই ফর্মুলার উপর ভিত্তি করে, ঠিক আছে, বা প্রিভিয়াস ফর্মুলার উপর ভিত্তি করে বলতে পারো। তো দেখো কি এখানে কি বলছে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। 1 নাম্বার প্রশ্নের আনসার কি বলছে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। মানে কিভাবে লিখবো, বায়ুর সাপেক্ষে, মানে বায়ুর সাপেক্ষে এ ফর এয়ার, কার প্রতিসরাঙ্ক, জল, মানে মিউজি। মিউজির কথা কত বলছে, 1.33, ঠিক আছে, এভাবে লিখি। জলের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক, যেটা সাপেক্ষে এটা নিচে থাকে, জলের সাপেক্ষে জলের জলের সাপেক্ষে তেলের মানে ওয়েল, তেলের প্রতিসরাঙ্ক কত, 1.45, ঠিক আছে। আবার কি বলছে, তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে তেলের, আচ্ছা জলের সাপেক্ষে তো এটা ডাব্লিউ দিয়ে দিই, ডাব্লিউ। আবার তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, 0.78, ঠিক আছে। বলছে কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, মানে বায়ু মানে কি এয়ার, ডাব্লিউ, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এটা এটা চাইছে ওরা। তো কিভাবে করব, দেখো কিভাবে আমরা করব। আমরা ফর্মুলা পড়েছিলাম কি, দেখো একটু আগে ফর্মুলা পড়েছিলাম যে প্রথম দিকে যেটা শুরু হয় শেষেও যদি ওইটাই থাকে, তাহলে এগুলো সবগুলোর গুণফল আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, ঠিক আছে কিনা। তাহলে আমি যদি এইভাবে লিখি, যে দেখো এইভাবে কি একটা যদি আমি লিখি, মিউ এ জি, সবগুলোকে গুণ করছি, ইনটু মিউ মিউ এ জি, আচ্ছা আচ্ছা, বায়ুর সাপেক্ষে জল, এটাকে ও ডাব্লিউ দিয়ে লেখো, মিউ এ ডাব্লিউ, এটা মিউ ডাব্লিউ ও ইনটু মিউ ও জি, ঠিক আছে। কি বললাম, এবার যদি আমি ধরো এটা এইভাবে লিখি, দেখো এখানে ডাব্লিউ ছিল তাই এখানে ডাব্লিউ হয়েছে, এখানে ও ছিল এখানে ও, এখানে জি যদি হয়, আমি এখানে আবার কি লিখলাম, জি, আর লাস্টে কি দিলাম, এ। তাহলে ইকুয়াল টু সবটাকে আমি কি লিখতে পারি, দেখো দেখো এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে, এখানে ডাব্লিউ আছে এখানে ডাব্লিউ আছে, এখানে ও এখানে ও এখানে জি এখানে জি। সিমিলারলি দেখো এখানে 1 দিয়ে শুরু হয়েছে 1 দিয়ে শেষ হয়েছে, ও এ 2, এটাও 2, এখানে 3 হলে পরেরটা 3 হতো, ঠিক আছে। এখানে এন হলে ওই এর আগেরটা -1 হতো, ঠিক আছে কিনা। আচ্ছা, তো দেখো এই সবগুলোকে আমি কি লিখলাম, এখানে 1 লিখলাম। তো এবার তুমি যদি দেখো যে এইটার ভ্যালু কত দেওয়া, 1.33, ইন্টু এটার ভ্যালু কত দেওয়া, 1.45, ইন্টু এটার ভ্যালু 0.78, ইন্টু এটা কি চলে এসছে, মিউ এ জি ইকুয়ালস টু, এটাকে আমরা কিভাবে পড়বো, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, কি কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, কিন্তু আমার এটা দরকার নেই, আমার দরকার কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাহলে এটাকে উল্টে দিলেই হবে, ঠিক আছে কিনা। তাহলে এটা যেভাবে আছে এইভাবে লিখি 1.33 ইন্টু 1.45 ইন্টু 0.78 ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ এ জি। কারণ আমি একটু আগে আমি দেখিয়েছি দুটোর ক্ষেত্রে কি লিখতে পারি, যে দেখো এটা যদি এইভাবে লিখতাম যে মিউ এ জি, এখানে আমি কি লিখতাম, 1 লিখতাম। এটা হচ্ছে গিয়ে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ইন্টু কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে এটা কি হয়ে যেত, মিউ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1 বাই মিউ জি এ লিখতাম, ঠিক কিনা। তাহলে 1 বাই মিউ জি কে আমি কি লিখবো এখানে, মিউ এ জি, ঠিক আছে। তো এটা যদি তুমি সবটা ক্যালকুলেশন করলে কি চলে আসবে, আমি দেখছি ডাইরেক্ট আনসার আসে এখানে, এখানে আসবে 1.5 চলে আসবে। তো মিউ এ জি ইকুয়ালস টু 1.5, এটা ক্যালকুলেশন করে দেখবে যে এইভাবে অঙ্কগুলো এইভাবে করবে, একটু বুদ্ধি খাটাতে হবে, এই জায়গাটা প্র্যাকটিস করলে হয় চলে আসবে।
আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা সেটা কি দেখো, নেক্সট প্রশ্নটা হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? 4/3। 4/3। এবার কি বলছে, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। বাহ, মানে কি এটা বার করতে বলছি, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এখনই বললাম যে কি হয়ে যাবে, জাস্ট উল্টে দাও, 1/μ, এটা এ এটা ডাব্লিউ হয়ে যাবে, শেষ। ঠিক আছে কিনা? তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলায় বসাও, 4/3 ইন্টু কি হয়ে যাবে, 3/4। তো আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি যে এখানে দেখো, যদি দুটো দুটো ইয়ের ক্ষেত্রে, মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, যদি বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1/জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, শেষ। তো এগুলো দিয়ে হয়ে যাবে। এটা কত নম্বর প্রশ্নের আনসার? 2। 3 নম্বর প্রশ্নের আনসার দেখো কি হবে, যখন তিনটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ, মিউ বি, মিউ সি হয়, তাহলে তাহলে এটা বার করতে বলছে, একদম ইজি। মিউ এ বি ইন্টু মিউ, এটা বি, মিউ এটা এটা সি। ঠিক আছে, এটা এটা কিভাবে দেখো, এটা কিভাবে ভাঙবো, এটা আমরা কিভাবে লিখি, আমি বলেছিলাম যে যদি এইরকম থাকে মিউ এ বাই মিউ বি, মানে কি নিচেরটা সামনে চলে আসে, নিচেরটা সামনে চলে আসে, উপরেরটা পিছনে চলে যায়। মানে আমি উল্টো ভাবে যদি লিখি বি মিউ এ, মানে কি মিউ এ বাই মিউ বি, ঠিক কিনা? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটা পেছনে আছে এটা উপরে চলে যাবে, মিউ বি এটা নিচে আছে এটা নিচে চলে আসে, ইন্টু ইন্টু এটাকে, এটা সি পেছনে আছে উপরে চলে যাবে, নিচে আছে যেটা এটা নিচে, বি বি ক্যান্সেল। তাহলে কি আসলো, মিউ সি বাই মিউ এ, কি আসলো, মিউ সি বাই মিউ এ। তো আবার আগের মতো লিখো নোটেশন অনুযায়ী, নিচেরটা সামনে চলে আসবে, পরেরটা পেছনের দিকে চলে যাবে, তাহলে মিউ এ বি ইন্টু মিউ বি সি। ঠিক আছে, কি বললাম? তো এইভাবে এই এই এক্সাম গুলো আজকে যতগুলো আমি ভিডিওতে নিউমেরিক্যালস করেছি সবগুলো আসার পসিবিলিটি আছে এক্সামে, বোর্ড এক্সামে তোমরা পাবে এখান থেকে নিউমেরিক্যালস, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি বোর্ডে পাবে। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বললো দেখো, জলের পরম প্রতিসরাঙ্ক, মানে কি বললো, জলের পরম প্রতিসরাঙ্ক মানে বায়ুর রেসপেক্টে, ঠিক আছে কিনা, শূন্য মাধ্যমে। দেখো জলের পরম প্রতিসরাঙ্ক মানে মিউ ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে কিনা, মিউ ডাব্লিউ দেওয়া আছে কত, 4/3। কারণ পরম প্রতিসরাঙ্ক সবসময় কার সাথে কম্পেয়ার করে হয়, বায়ুর সাথে, ঠিক আছে। বা জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 এর মানে, পরম প্রতিসরাঙ্ক মানে বায়ুর রেসপেক্টে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। মনে রাখবে এই কথাটা, যখনই পরম প্রতিসরাঙ্কের কথা আসে তখন বায়ু আসে। তো এবং কাচের প্রতি কাচ কাচ মিউ জি, কাচের পরম প্রতিসরাঙ্ক মিউ এ জি, কাচের পরম প্রতিসরাঙ্ক কত, 3/2। এবার কি বললো দেখো, যে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, একদম ইজি, একদম ইজি। কি বলতে বলছে, জলের সাপেক্ষে কাচের, জলের সাপেক্ষে কাচের কিভাবে বার করবে, জলের সাপেক্ষে কাচের কিভাবে বার করবো বলো? আচ্ছা, দুটোকে ইন্টু করে দিই, ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে, আমাদের এটা দরকার। যদি ইন্টু করি কি হবে দেখো, মিউ এ ডাব্লিউ ইন্টু মিউ এ জি ইকুয়াল টু কত, ইন্টু করে দিলে 4/3 ইন্টু 3/2, তাহলে কত হবে, এটাকে ভাঙতে পারি মিউ ডাব্লিউ বাই, ঠিক আছে, মিউ এ, মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটা মিউ জি বাই মিউ এ, আর এটা কি আসবে, মিউ ডাব্লিউ বাই মিউ এ, আর হচ্ছে মিউ জি বাই মিউ এ। একটু 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 প্রবলেম হচ্ছে এখানে, দাঁড়াও। জলের পরম প্রতিসরাঙ্ক, জলের এবং কাচের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে, তাহলে জলের সাপেক্ষে কাচের, আচ্ছা ইন্টু করো না, এটাকে ডিভাইড করে দাও, তাহলে ইজি হয়ে যাবে। ইন্টু করো না, একটু ডিভাইড করে দাও, ডিভাইড করলে চলে আসবে ইজি, মিউ ডাব্লিউ এ বাই মিউ এ জি ইকুয়ালস টু কত, 4/3 3/2 এখানে,
ঠিক আছে, কি বললাম? তাহলে দেখো এটাকে যদি আমি ভাঙি, এটাকে কি হবে, মিউ ডাব্লিউ বাই মিউ এ বলতে পারি আমরা। এটাকে কি বলতে পারি, মিউ জি বাই মিউ এ। ঠিক আছে কিনা? তাহলে তাহলে 4/3 ইন্টু উপরে চলে যাবে 2/3, 4/3 ইন্টু 2/3, তাহলে কত আসবে এখানে 8/9। দেখো মিউ এ ক্যান্সেল, তাহলে কি মিউ ডাব্লিউ বাই মিউ জি, মিউ ডাব্লিউ বাই মিউ জি থাকে, এখানে কি থাকবে 8/9। তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো এটা কি আসছে, এই কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক চলে আসছে। কিন্তু আমাদের আমাদের কি দরকার, আমাদের জলের সাপেক্ষে কাচের, মানে এটা নিচে থাকতে হবে, তার মানে উল্টে দিই, মিউ জিটা উপরে দিই, আর মিউ ডাব্লিউটা নিচে দিই, বোথ সাইডেও দিয়ে দিতে, তাহলে এটা কি হবে 9/8। তাহলে দেখো আমি কি নোটেশন অনুযায়ী কিভাবে লিখবো এটা, নিচে যেটা আছে এটা সামনে চলে যাবে, নিচে যেটা আছে এটা সামনে চলে যাবে, উপরেরটা পেছনে 9/8। এটা কি আসবে, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত চলে আসলো, 9/8। ঠিক আছে, এইরকম প্রশ্নগুলি থাকে জেনারেলি এক্সামে। দাঁড়াও, নেক্সট নেক্সট প্রশ্নটা কি, দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে গিয়ে, দেখো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের গুণফল কত হবে? এইটাও একদম ইজি, মানে মিউ এ বি ইন্টু মিউ বি এ, যদি দুটি মাধ্যম ধরো, একটা এ মাধ্যম হয় আর একটা বি মাধ্যম হয়, ঠিক আছে, ধরো একটা মাধ্যম হচ্ছে গিয়ে তোমার এ, আর একটা মাধ্যম হচ্ছে গিয়ে তোমার বি, তাহলে মিউ এ বি, ঠিক আছে, প্রথম মাধ্যমের সাপেক্ষে তৃতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে মিউ বি এ, এই দুটোর গুণফল কত হয়ে যাবে, মিউ এ বি বাই মিউ বি এ, এখানে লেখো কত হয়ে যাবে, দেখো প্রথম থেকে দেখো এটা দিয়ে স্টার্ট করেছিল, শেষ এটা দিয়ে হয়েছে, তার মানে ডাইরেক্ট 1। ঠিক আছে, আচ্ছা, এবার এবার দেখো 6 নাম্বার লাস্ট নিউমারিক্যালস কি, জল ও কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে। জল ও কাচের, আমি একটু আগে বললাম যে পরম প্রতিসরাঙ্ক দেওয়া মানে কি, বায়ুর সাপেক্ষে দেওয়া, পরম প্রতিসরাঙ্ক দেওয়া মানে কি, বায়ুর সাপেক্ষে দেওয়া। ঠিক আছে, তো কি জলের পরম প্রতিসরাঙ্ক কত, মিউ ডাব্লিউ, কত মিউ ডাব্লিউ, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে, ইকুয়াল টু কত 4/3। কাচের পরম প্রতিসরাঙ্ক কত, কাচ মানে জি, কার সাপেক্ষে, ইকুয়াল টু কত হবে 3/2। হলে জল ও কাচের আলোর গতিবেগের অনুপাত কত, এটাও একদম ইজি, ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তো কি করবে, আলোর গতিবেগের অনুপাত কত, ডিভাইড করে দাও, 1/2, 1/2, তাহলে কি মিউ এ ডাব্লিউ মিউ এ জি ইকুয়াল টু কত 4/3, মানে 3/2। অর এটাকে ভাঙলে কি হবে, মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটা মিউ জি বাই মিউ এ ইকুয়াল টু কত, মানে 4/3 ইন্টু 2/3। তাহলে দেখো মিউ এ ক্যান্সেল, তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ জি ইকুয়াল টু 4 টু দ্য 8, 3 টু দ্য 9। দেখো এখানে কি চলে আসবে, মিউ ডাব্লিউ বাই মিউ জি। তো আমরা লাস্ট ডেটে পড়েছিলাম যে মাধ্যমের প্রতিসরাঙ্ক তার বেগের ব্যস্তানুপাতিক, মাধ্যমের প্রতিসরাঙ্ক তার বেগের কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমি গতদিন এইরকম একটা ফর্মুলা লিখেছিলাম, মিউ এ বাই মিউ বি ইকুয়াল টু কি ভিবি বাই ভি, ঠিক আছে কি না? তাহলে এখানে আমি কি লিখবো, উল্টে লিখলে ডাব্লিউ করে আসছে, মানে ডাব্লিউ নিচে চলে ভেলোসিটি দিয়ে লিখলে কি চলে আসবে, ভিডাব্লিউ বাই ভিজি বাই ভি ডাব্লিউ, এভাবে তো লিখবো, মিউ ডাব্লিউ বাই মিউ জি কি হবে, ভিজি বাই ভি ডাব্লিউ। তো ভিজি বাই ভি ডাব্লিউ ইকুয়াল টু কত, 8/9। ঠিক আছে কিনা, 8/9। তাহলে কাচ ও জলের আলোর বেগের অনুপাত
কাজ দিলে আলুর বেগের অনুপাত কত চলে আসবে 8:9 বাস